স্যার আপনি এতদিন পরে আমাদের অফিসে? দুনিয়া টাকার গোলাম এপিসোড 6 নম্বরে আপনাদের সকলকে স্বাগতম। তবে খুব দুঃখের ব্যাপার যে শেহজাদ এপিসোড 6 নম্বরেও তাদের বাড়ির কাজের গোলাম। দেখুন না, আপনার বাড়ির কাজের লোককে সবাই সার্চ করতেছে। উনি কাজের লোক হবেন কেন? তবে দুনিয়া টাকার গোলাম এপিসোড 7 নম্বর কবে আসতেছে এবং দুনিয়া টাকার গোলাম এপিসোড 6 নম্বর আপনি যদি এখনো না দেখে থাকেন কিভাবে দেখবেন, কোথায় যেয়ে দেখবেন, সবই বলবো আজকের ভিডিওতে। তুমি এখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ, 6 নম্বর এপিসোডে দেখা যায় শেহজাদ স্যারের পাশের এই বাচ্চাটাকে শেহজাদ স্যারকে আব্বু আব্বু বলে ডাকছে, কিন্তু শেহজাদ তা মেনে নিতে পারতেছে না। তোমারে বলছি না যাও, তুমি যাও, তোমার বাবা মার কাছে যাও। কারণ শেহজাদ এই বাড়ির গড়জামাই। ও একটা গরিব কাজের লোক, ওর কাজ হচ্ছে সবসময় ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা। দুনিয়া টাকার গোলাম নাটকের শেষের দিকে দেখা যায় আমাদের কাছে ইনফরমেশন আছে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। শেহজাদ যখন তার বসের জন্য খাবার নিয়ে যায়, আমি কি বলবো, আমি তো রেশাদ স্যারের জন্য খাবার নিয়ে এসেছি স্যার। তখনই সবাই শেহজাদকে স্যার স্যার বলে ডাকে। স্যার, শেহজাদ স্যার আপনি? আর শেহজাদ তা মানতে পারে না। আমি কি বলবো, আমি তো রেশাদ স্যারের জন্য খাবার নিয়ে এসেছি স্যার। আর ওনাকে দেখতেছেন উনি একজন শেহজাদ স্যারের মতো গড়জামাই ছিল, কিন্তু সে 2 নম্বরই করে তাদের কাছ থেকে সকল জমি লিখে নিয়েছে। তুমি এখানে একটা সিগনেচার করে দাও তো। কলমটা, হ্যাঁ কলম আমার কাছে আছে, এখানে একটা সিগনেচার করে দাও। আমি তো ভেবেছি পড়বে, দেখবে, তারপর ভাববে। শালার একেবারে সব সম্পত্তি লিখে নিলেই ভালো করতাম রে। তাই উনি এই অফিসের একজন বড় সড় বস, কিন্তু শেহজাদ সে তার সবকিছু মনে পড়তেছে না। ওর কি সবকিছু মনে পড়ে যাচ্ছে? সর্বনাশ। তবে দুনিয়া টাকার গোলাম 6 নম্বর এপিসোড আপনি দেখছেন তো? যদি না দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর চ্যানেলটির নাম হলো প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট। ভালো থাকবেন সবাই, আজ পর্যন্তই, আল্লাহ হাফিজ।